বন্ধুরা, তো তোমরা কি বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে ঘুরে চলে এসছো? জামাই ষষ্ঠী উপলক্ষে গেছিলে যে। তো আমি দেখো সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি। তো আজকে ছিল সোমবার, মহাদেবের জন্মবার। তো তাই সকাল সকাল বেলপাতা তুলতে চলে এসেছি। তো আজকে মনে হয় মহাদেবকে বেলপাতা দিয়ে পুজো করলে তো মহাদেব একটু খুশি হবেন মনে হচ্ছে। তো আমার এটা মনে হচ্ছে, তো তোমাদের কিরকম মনে হয় কি জানি, আমি তো জানি না। তো তাই দেখো কচি কচি বেলপাতাগুলো এত সুন্দর হয়েছে, বড় পাতাগুলো ঝরে যে বৃষ্টির জল লাগতে ছোট ছোট কচি কচি পাতা হয়েছে। তো খুব সুন্দর লাগছে বেলগাছটা। তো দেখো তোমরা, বেলপাতা তুলে চলে এসেছি, কচি কচি পাতা দেখে এত মনটা আনন্দ হয়ে গেল। তো ঠাকুরও আজকে খুব খুশি হবেন মনে হচ্ছে। তো অন্ধকার ঘরের ভিতরে আমাদের কল কল বসানো আছে। তো এইখানে এই যে পা একটু ধুতে হবে, নোংরা হয়ে গেছে পাগুলা। তো পা ধুয়ে বেলপাতা ধুয়ে নিচ্ছি। তো বাড়িতে একটু পুজো দিতে হবে, তাড়াতাড়ি একটু পুজো দিতে হবে, কেননা প্রচুর রোদ আর গরম। তো 7টা বাজতেই যদি এত রোদ গরম হয়, তো কি করে দোকান যাব বলো। তো এই যে বাড়িতে তাড়াতাড়ি পুজো করে ছেলেকে বলছি একটু আমাকে ছেড়ে দিয়ে আসতে, এত রোদে যেতে পারবো না, হাঁটতে পারবো না বলে। তো দোকানেও প্রায় 6-7 দিন পুজো দেওয়া হয়নি। এই যে দেখো মনসা গাছে একটু ফুল জল দিয়ে দিচ্ছি। তো একটু ধূপ দিতে হবে, কেননা এই 6-7 দিনে শুধু ধূপ জ্বালা হতো, ঠাকুরে ফুল জল দেওয়া হয়নি। তো তাই ফুল জল ধূপ দিয়ে তো একটু প্রণাম সেরে নিচ্ছি। তো দোকানের ভিতরে মা লক্ষ্মী গণেশও আছেন, ওনাদেরকে ওই যে একটু ফুল জল দিতেই হবে। তো এতদিন পর পুজো করছি, একটু ভালো করে পুজো টুজো দিয়ে। তো বাবার বাড়ির আজকে নিমন্ত্রণ আছে। দেখো বাবার বাড়িতে নিমন্ত্রণ মানে কি শাড়ি পরে যাব, এত শাড়ি বের করছি, গরমে কোন শাড়িটা পরলে আরাম লাগবে। তো তাই সেটাই ভাবছি। তো শাড়িগুলো দেখছি, তো শাড়িগুলো দেখতে আমার গা দিয়ে যেন ঘাম ঝরে পড়ে যাচ্ছে। তো শাড়ি পরলে কি অবস্থা হবে। তো আমি হচ্ছি কি বলো তো, ব্লু লাভার। তো আমার ব্লু শাড়ির দিকে বেশি নজর। এই যে দেখো একটা ব্লু শাড়ি, আমার যত ভাবি ব্লু শাড়ি কিনবো না কিনবো না, তো ব্লু শাড়ি যেন মনে হয় আমার বেশি ভালো লাগে। দেখো দেখো এই শাড়িটা পরবো আমি। তো এই শাড়িটা তোমাদের কীরকম লাগছে বলো। এই যে দেখো শাড়িটা পরা আরম্ভ করে দিয়েছি। তো পরা হয়ে গেলে বলবে কীরকম লাগছে। ব্লু শাড়ি তো যতই মানে খারাপ লাগুক, তো যে পরু যেন মানায় সবাইকে। তো দেখো একদম ফুল রেডি হয়ে গেছি। তো কীরকম লাগছে অবশ্যই বলবে। তো এইদিকে কি বলো তো, বাবার বাড়িতে যাব না এত রোদে। তো এইদিকে ছেলের আবদার যেতেই হবে, এদিকে ভাই বোনের এত ফোন। তো ছেলে বলছে মা তুমি মাথায় ওড়না ঢাকা নিয়ে চলো। তো এত যখন রোদ গরম লাগছে, তো ছেলের আবদার কি আর করব, যেতেই হবে। এই যে ছেলের বাইকে যাব বলে রেডি হচ্ছি, তো চলো যাওয়া যাক।